বৃষ্টির জলের এই টোটকা করে দেখুন, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা, খুলবে অর্থভাগ্য। জ্যোতিষশাস্ত্র বলছে যে বৃষ্টির জল আমাদের ভাগ্য বদলে দিতে পারে। জেনে নিন আর্থিক ভাগ্য ফেরাতে বৃষ্টির জলের কয়েকটি সহজ টোটকা। নমস্কার দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। প্রতিদিন এরকম টোটকা ভিডিও ও ধর্মীয় তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রচণ্ড গরমের পর শীঘ্রই গোটা দেশে বর্ষা ঢুকে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির জলও আমাদের ভাগ্য ফেরাতে পারে। কিভাবে বৃষ্টির জলের টোটকা কাজে লাগিয়ে নিজের অর্থভাগ্য খুলবেন তা নিয়েই আলোচনা করা হলো আজকের এই ভিডিওতে। বৃষ্টির জল আমাদের বাস্তুদোষ থেকে মুক্তি দিতে পারে। জেনে নিন বৃষ্টির জল ব্যবহার করে ভাগ্য ফেরাবার কয়েকটি সহজ টোটকা। আপনার উপর ঋণের বোঝা ক্রমশ বাড়তে থাকলে এক বালতিতে বৃষ্টির জল রাখুন। এরপর আরাধ্য দেবতাকে স্মরণ করে ওই বালতিতে কয়েক ফোঁটা দুধ মিশিয়ে নিন। সেই জলে স্নান করলে ঋণের দায় থেকে মুক্তি পাবেন আপনি। ব্যবসায় যদি ক্রমাগত ক্ষতির মুখে পড়েন তাহলে একটা তামার পাত্রে বৃষ্টির জল রাখুন। একাদশীতে এই জল লক্ষ্মী ও নারায়ণকে নিবেদন করুন। এর ফলে ব্যবসায় ক্ষতির পরিমাণ কমবে। আপনি যদি আর্থিক টানাটানির মধ্যে থাকেন তাহলে একটা বাটিতে বৃষ্টির জল ভরে তা ছাদে রেখে দিন। এর ফলে লক্ষ্মী দেবীর কৃপা হবে আপনার উপরে। যদি নেগেটিভ এনার্জির কারণে আপনার উপর ঋণের বোঝা ক্রমশ বাড়তে থাকে তাহলে বৃষ্টির জল একটা পাত্রে ধরে তা হনুমানজিকে নিবেদন করুন এবং তার সঙ্গে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। এই জল ঘরের বিভিন্ন কোণে ছিটিয়ে দিন। গোটা শ্রাবণ মাস এই কাজ করলে আপনার উপর চেপে থাকা ঋণের বোঝা অনেকটাই হালকা হবে। আর্থিক সংকটের মধ্যে থাকলে একটা মাটির পাত্রে বৃষ্টির জল রাখুন। তারপর বাড়ির উত্তর দিকে সেই জল ভর্তি পাত্রটা রেখে দিন। এর ফলে টাকা পয়সার সমস্যা মিটে যাবে। ধন্যবাদ দর্শক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। এরকম তথ্যকথা জানার জন্য এবং টোটকা ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমি যথাসম্ভব চেষ্টা করি আমার এই চ্যানেলে আপনাদের সঠিক ইনফরমেশন তুলে ধরার জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।